সাধারণ ছাত্ররাই বলতেছে এরা গাঁজাখোর। এই কথা যদি বলি তাহলে আমরাই বলতেছি, তা সাধারণ ছাত্ররাই বলতেছে এরা গাঁজাখোর। তোমরা শুধু দৌড়াচ্ছিলা কাকে বদলি করবা, কাকে নিয়োগ দিবা, কাকে কোনখানে ট্রান্সফার করবা, কাকে চাকরিচ্যুত না হয়। আমাকে ধরে নিয়ে সাজা দিচ্ছেন, একজন মাদক ব্যবসায়ীরা ধরে নিয়ে থানার ভিতরে চা দিচ্ছেন, এর কারণ কি? ঢাকা ইউনিভার্সিটির আশেপাশের লোকেরা অনেকেই এখন বলতেছেন রিক্সা ড্রাইভার পর্যন্ত তারা নাকি গাঁজাখোর, অর্থাৎ সমন্বয়কদের মধ্যে যারা ছিলেন তাদের বেশিরভাগই নাকি হচ্ছে মাদকে আসক্ত এবং গাঁজাখোর। 5 তারিখের আগে মসজিদের মাইকে সুদ খাওয়া হারাম এটা বলতেছিল, আর এখন এই ইমাম সাহেবরা সুদ খাওয়া হারাম এটা বলে না, এখন বলতেছে আদিয়া। আগে নাকি এই দেশে সুদ খাওয়া হারাম ছিল, এখন নাকি মসজিদের ইমামরাও নাকি বলে না যে সুদ খাওয়া নাকি হারাম, এবং তারা নাকি সেটাকে আর উল্টা আরো প্রমোট করতেছে, এবং এই ধরনের কথাবার্তাই বলেছেন আমাদের এই চালক ভাইটি। কি একজন বিয়ে মুসলিম দাঁড়িয়ালা, ওরা কিন্তু কেউ দর্শন করেনি, ওরা দর্শন করেছে কিন্তু ওই কোরআনের হাফেজ, ওই মাদ্রাসার প্রিন্সিপালই। তা আমরা যারা ইমান নিয়ে কথা বলবো, উনি এইটাও বলছেন এই দেশে নাকি বেশিরভাগই দর্শন করে কোরআনে হাফেজ কিংবা দাড়িওয়ালা কিংবা মাদ্রাসার কোনো বড় কোনো হুজুর, কিন্তু এই ধরনেরটা ওনার সম্পূর্ণই ভুল। হয়তো বা হাজারে দু একটা এরকম ঘটনা ঘটতে পারে কিংবা ঘটে থাকে আমরা দেখেছি, কিন্তু তাই বলে দাড়ি টুপিওয়ালাদের উপর দোষটা উনি চাপিয়ে দিলেন অবলীলায়। যারা বাংলাদেশ জামাত ইসলাম নিয়ে দীর্ঘদিন ধরে চলাফেরা করতেছে, আপনারা মানুষের সামনে সমাকরমে কন যে আমরা আজকে কি জিহাদ আন্দোলন করতে আইছি। ওনার ভাষ্যমতে আগে নাকি মানুষ জিহাদের আন্দোলন করতো না, এখন নাকি বাড়ি থেকে বের হয়ে কেউ নাকি বলে যে এখন আমরা জিহাদের আন্দোলন করতে এসেছি। জয়লাভ করার পরে আপনারা আমাদের কাছে বলতেছেন যে আমরা আজকে জিহাদ আন্দোলন করতে আইছি। জিহাদের মাঠের থেকে তো একজন মুসলমান সরবে না। আমরা 71-এর যুদ্ধ মানি না, 24 সালের যুদ্ধ মানতেছেন। তা 24 সালে কি যুদ্ধ হয়েছে কোন? উনি বলেছেন 24 সালে নাকি কোনো যুদ্ধ হয়নি, যুদ্ধ যা হয়েছে 71-এই হয়েছে, 24 সালে নাকি কোনো প্রকার যুদ্ধ হয়নি। যে সকল ছাত্ররা আমরা যারা সাধারণ ছাত্রদের পাশে ছিলাম, এতে কি কোনো হিন্দু ছাত্র ছিল না, না কোনো খ্রিস্টান ছাত্ররা ছিল না, আমরা কিন্তু সকলেই সাধারণ ছাত্র। এখানে না কোনো ছিল জামাত শিবির, না ছিল ছাত্র শিবির, না ছিল আওয়ামী লীগ, আমরা তো আওয়ামী লীগের বিরোধী যুদ্ধ করেছি, না ছিল বিএনপি, না ছিল ছাত্রদল। তাহলে এখন জুলাই কিছু নেই, মুই কপি বড় বড় কথা কইতে কোনো লাভ নেই। এই ভাইটি আরও বলেন আন্দোলন কোনো দলের ছিল না, সেটা ছিল সাধারণ ছাত্রছাত্রীদের এবং এই জনগণের, কিন্তু এখন সেই ক্রেডিটটা সবাই নিতে চাচ্ছে, বিএনপিও চাচ্ছে, জামায়াতও চাচ্ছে এবং ইসলামিক ছাত্র শিবিরও নিতে চাচ্ছে, কিন্তু সেখানে কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণটাই সবচেয়ে বেশি ছিল, এবং এই আন্দোলনে এমনও লোক আছে যারা কিনা আওয়ামী লীগ করে, তারাও কিন্তু যোগদান করেছিল, অর্থাৎ সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে, আওয়ামী লীগের প্রতি, হাসিনার প্রতি অতিষ্ঠ হয়ে তারা কিন্তু আন্দোলনে নেমেছিল। কিন্তু ওনার কথাগুলি কিন্তু আসলেই ঠিক, আপনারা একবার চিন্তা করে দেখেন, দেশ কিন্তু এখন স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু সেভাবে এখনও স্বাধীনতা সবাই পাচ্ছে না, এখনও কিন্তু সেই বৈষম্য রয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু মানুষ কিন্তু সুখে নেই, বরং আগের মতোই আছে, আগের থেকে হয়তো বা কিছুটা পরিবর্তন, কিন্তু সব ক্ষেত্রে এখনও দুর্নীতিমুক্ত হয়নি এবং সবার কাছ থেকে এখনও বৈষম্যটা কিন্তু দূর হয়নি। এখন যে যেখানেই পাচ্ছে যেভাবেই পাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে এবং তাদের দাবি আদায় নিয়ে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। মাত্র কয়েকটা স্বাধীনতা পেয়েছে, যা কিছু তা বলতে পারতেছে, যখন খুশি তখন আন্দোলন করতে পারতেছে, এছাড়া অন্য তাদের কোনো কিছুতেই স্বাধীনতা আসেনি। এমনকি আপনি দেখেন আওয়ামী লীগ সরকার যাওয়ার পর অনেক জায়গাতে সেসব জায়গা দখল করে আছে অন্য দলের লোকেরা, যারা এখন বর্তমানে ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করছে, সেই সব লোকেরা কিন্তু এখন কিন্তু যাওয়ার চিন্তা ভাবনা করতেছে এবং চাঁদাবাজি কিন্তু তারাও কিন্তু করতেছে। কিন্তু আপনি নিউজ এবং পত্রিকা খুলেই প্রতিদিন দেখতে পাবেন যে এইখানে এই দলের ওই দুর্নীতি, ওই দলের ওই দুর্নীতি, যেটা আগে আওয়ামী লীগের আমলে ছিল, এখন সেটাই হচ্ছে, শুধুমাত্র মানুষ বদল হয়েছে, দলের মার্কা বদল হয়েছে, কিন্তু জনগণের ভাগ্য বা পরিশ্রমের ফলে কিছুই কিন্তু এখনো বদল হয়নি। বাইচে থাকাকালীন কোনোদিন ওই খন্দকার মুস্তাকের সাহস হতো না যে শেখ মুজিবুর রহমানের চেয়ারখানে বসবে। খন্দকার মুস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবিটা নামাইছিল, আর সেই ছবিটা জিয়ার রহমান তুলেছিল। এই যে ছাত্ররা এখন বলতেছে 71-এর যুদ্ধের কথা বাদ, তাই 71-এর যুদ্ধে যদি বাদ দেওয়া হয়